শ্বশুরবাড়ির আত্মীয়দের খুশি করতে আপনি দামি গিফট দিচ্ছেন, রেস্টুরেন্টে খাওয়াচ্ছেন, অথচ আপনার জন্মদাতা মা-বাবা হয়তো চিকিৎসার টাকার অভাবে ভুগছেন। আপনি কি মনে করছেন মা-বাবাকে কষ্ট দিয়ে আপনি সুখে থাকবেন? মা-বাবার চোখের পানি আর দীর্ঘশ্বাস যার আমলনামায় আছে তার দুনিয়া ও আখিরাত উভয়ই অন্ধকার। মা-বাবা কি আপনার ঘরের শোভাবর্ধনকারী আসবাবপত্র যে পুরাতন হলে ফেলে দিবেন? তারা তো আপনার জান্নাতের দরজা। সেই দরজায় তালা মেরে আপনি কোন সফলতার স্বপ্ন দেখছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজ বড়ই অদ্ভুত। যে ছেলেটি আজ কোটি টাকার ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে বিলাসী জীবন কাটাচ্ছে, সেই রাজকীয় ফ্ল্যাটে বৃদ্ধ মা-বাবার জন্য সামান্য একটা কোণ জোটে না। শ্বশুরবাড়ির আত্মীয়দের খুশি করতে আপনি দামি গিফট দিচ্ছেন, রেস্টুরেন্টে খাওয়াচ্ছেন, অথচ আপনার জন্মদাতা মা-বাবা হয়তো চিকিৎসার টাকার অভাবে ভুগছেন, কিংবা রাস্তার ধারে কোনো জীর্ণ ঘরে দিন কাটাচ্ছেন। সমাজের নানা সমস্যা ও ইসলামী সমাধান নিয়ে হাফিজি মিডিয়াতে আমরা নিয়মিত আলোচনা করে থাকি। আপনাদের মূল্যবান মতামত ও সংশোধন আমাদের এই সত্য পথ চলার সহায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার বৃদ্ধ মা-বাবাকে পেল অথচ তাদের সেবা করে জান্নাত হাসিল করতে পারল না। আপনি কি মনে করছেন মা-বাবাকে কষ্ট দিয়ে আপনি সুখে থাকবেন? কখনো নয়। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পালনকর্তা আদেশ করেছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং মা-বাবার প্রতি সৎ ব্যবহার করো। আপনার স্ত্রীর হক যেমন আছে, আপনার শ্বশুরবাড়ির প্রতি সৌজন্যতা যেমন আছে, তার চেয়ে হাজার গুণ বেশি হক আপনার মা-বাবার। মনে রাখবেন, মা-বাবার চোখের পানি আর দীর্ঘশ্বাস যার আমলনামায় আছে তার দুনিয়া ও আখিরাত উভয়ই অন্ধকার। তাই আজ যে সফল সন্তান, সে সফল সন্তানকে বলতে হয়, হে সফল সন্তান, আজ আপনি যার জন্য মা বাবাকে পর করছেন, সেই স্ত্রী বা সেই জৌলুস একদিন থাকবে তো? আজ আপনি আপনার মা বাবার সাথে যে আচরণ করছেন, কাল আপনার সন্তানও কিন্তু আপনার সাথে ঠিক একই কাজ করবে। কারণ দুনিয়া একটি আয়না, আপনি তাতে যা দিবেন তাই ফেরত পাবেন। মা বাবা কি আপনার ঘরের শোভাবর্ধনকারী আসবাবপত্র যে পুরাতন হলে ফেলে দিবেন? তারা তো আপনার জান্নাতের দরজা। সেই দরজায় তালা মেরে আপনি কোন সফলতার স্বপ্ন দেখছেন? যারা এখনো সময় থাকতে বুঝতে পারছেন না, তাদের কাছে অনুরোধ করব, ফিরে আসুন। আজই গিয়ে মা বাবার পা জড়িয়ে ক্ষমা চান, তাদেরকে নিজের কাছে নিয়ে আসুন। শ্বশুর বাড়িতে খরচ করার আগে দেখুন আপনার মায়ের ছেঁড়া শাড়িটা বদলানো হয়েছে কিনা, আপনার বাবার ঔষধের বক্সটা পূর্ণ আছে কিনা। মনে রাখবেন, মা বাবার দোয়া ছাড়া আপনার কোটি টাকার ফ্ল্যাট কেবল একটা ইটের স্তূপ, ওখানে কোনো বরকত নেই। আমাদের আজকের এই মেসেজটি যদি একজন সন্তানের মনেও মা বাবার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে, তবেই আমাদের সার্থকতা। ভিডিওটি শেয়ার করুন যাতে আর কোনো মা বাবাকে রাস্তায় ঘুরতে না হয়, কোনো বৃদ্ধাশ্রমে চোখের পানি ফেলতে না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।